আচ্ছা, ফুটবল আঁকার জন্য আমরা প্রথমে একটা এভাবে সার্কেল করব। সার্কেলটা সুন্দর হতে হবে, নাহলে ফুটবলটা সুন্দর হবে না। তারপরে আমরা একটা পঞ্চভুজ যেটাকে বলে, এরকম এর মতো একটা, তারপরে এটা একটু ভেতরের দিকে, তারপরে এখানে একটা স্লিপিং লাইন এরকম আঁকবো, পাখির বাসার মতো। এই যে একটা এর মতো, তারপরে ভেতরের দিকে দুইটা দাগ, আর এই যে একটা সোজা স্লিপিং লাইন। তাহলে কয়টা মাথা আমরা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচ মাথা থেকে পাঁচটা লাইন বের হবে, এভাবে পাঁচটা লাইন বের হবে। পাঁচটা লাইন বের হওয়ার পরে এখানে এভাবে সোজা দুইটা দাগ আর একটা ভি, সরি এটা এরকম হবে। সবগুলো মোটামুটি একই সমান হবে, কোনোটা বড় বেশি কোনোটা ছোট বেশি এরকম না। এরকম এরকম একটা ভির মতো, আর এপাশে একটা দাগ এপাশে একটা দাগ, আবার এখান থেকে একটা ভির মতো, আবার এপাশে একটা দাগ এপাশে একটা দাগ, এরকম হবে। আচ্ছা, এবারে আমরা সবগুলোতে একটা টিক চিহ্ন দিয়ে রাখবো। এই যেগুলো আমরা আঁকলাম এই সবগুলোতে একটা করে টিক চিহ্ন দিয়ে রাখবো, কারণ এই দাগগুলো আমরা শুধুমাত্র, এই ঘরগুলো শুধুমাত্র আমরা ব্ল্যাক কালার করব। এরপরে এই যে এই মাথা থেকে এই মাথা একটু সার্কেল মতো একটা গোল, সবগুলো মাথা থেকে সার্কেল মতো গোল করব আমরা। সার্কেল যেরকম হয় তেমন সার্কেলের মতোই আমরা গোল করব। এই হয়ে গেল আমাদের ফুটবল। তারপরে আমরা এভাবে সাইন পেন করব। এইভাবে আমরা সাইন পেন করি। এরপরে আমরা যেই দাগগুলোতে দিয়েছি, সিগনেট সাইন দিয়েছি, সেই দাগগুলোতে আমরা শুধুমাত্র এরকম করে ব্ল্যাক কালার করব। আগে আমরা কর্নার থেকে ব্ল্যাক কালার করব, মাঝখানেরটাতে আগে ব্ল্যাক কালার করব না, তাহলে পুরোটা কালো কালো হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। আগে আমরা কর্নার গুলো ব্ল্যাক কালার করে ফেলবো। ফুটবল আঁকাটা দেখতে মনে হয় খুবই সহজ, কিন্তু টেকনিকটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে ফুটবল আঁকাটা কিন্তু এতটাও সহজ নয়। চাইলে বাকিটা হোয়াইট কালার করাও যাবে, না করলেও সমস্যা নেই। কিন্তু যদি হোয়াইট কালার করো, সেই ক্ষেত্রে আগে হোয়াইট কালার দিয়ে নেবে, তারপরে ব্ল্যাক কালার করবে, না হলে কিন্তু পুরোটা রং নষ্ট হয়ে যাবে। এই যে এই যে আমাদের ফুটবল আঁকা ডান।